আমরা যাব এখন চড়ক পূজার মেলাতে, চড়ক মেলা দেখতে যাব। তো অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের সোনামা আর আমি রেডি হয়ে রাস্তার উপরে চলে এসেছি। সৌরভ আর সৌরভের মা বেরোচ্ছে। এই পড়ন্ত বেলায় আমরা যাচ্ছি আমাদের একটা প্রাচীন চড়ক মেলাতে, গ্রামের। ছোটবেলা থেকে আমরা যে চড়ক পূজার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছি, আমাদের ছোটবেলার চৈত্র মাসের শেষ দিন মানেই চড়ক পূজার মেলা, যেতেই হবে। আমাদের সোনামা সৌরভ সেই পরম্পরা মেনে বাবা মার হাত ধরে যাচ্ছে। আমরাও এক সময় যেতাম, পরে ঠাকুরদা ঠাকুরমার হাত ধরে যেতাম। তো ঠাকুরদা ঠাকুমা আজকে বলল যাব না, সোনামার ঠাকুরদা ঠাকুমা। এখন আমরা যাচ্ছি চারজন চড়ক মেলা দেখতে। এমা খুব খুশিতে ছিল, এতক্ষণ হাসাহাসি করছিল। আমরা কোথায় যাব? চড়ক মেলা দেখতে। দাদা ডাক দাও। রেডি আর হবে না, বেরোতে বেরোতে রেডি। আজকে সকাল থেকে প্রচুর কাজের চাপ, বাগানের ওদিকে কাজ, রান্না বান্না সব কমপ্লিট করে আবার এই যে চলে যাচ্ছি সন্ধ্যায় ভিডিও আপলোড হবে সেটাকে রেডি করে এই বেরোতে বেরোতে সৌরভ এখন বেল পড়ছে আর আমি এই কোনো রকমে রেডি। সোনামার জামা জুতো পরি, ওর বাবা কোলে নিয়ে আগেই চলে এসছে। এখন সে তো বেরোবে বলে জামার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, প্যান্টের মানে কোনো সমস্যা নেই, তার বেরোবে এখন। আর ওদিকে মা যাবে বা ঠাম্মা টাম্মা সবাইকে যে নিয়ে যাব, সেই মাঠ পেরিয়ে একের পর এক প্রথমে চিন্তা ভাবনা ছিল যে সবাই মাঠ আট দিয়ে জায়গার উপর দিয়ে ওখান থেকে যাব। তো এখন গিয়ে কি দেখতে পাবো তাও জানি না, অনেকদিন ধরে আশা করে আছি, এই যাচ্ছি। আর এখান থেকে তা ঠিকমতো গাড়িও চলে না, যেতে গেলে হেঁটে, আর হেঁটে তো কেউ যেতে রাজি হলো না। আর আমাদের এই এক গাড়িতে কোনো রকমের ঠেসে ঠুসে বসাও যায় না, তবুও সাবধানে আস্তে আস্তে যেতে হবে। বাবুর কি প্যান্ট ঠিক হবে না? হাতে চুড়ি টুড়ি কিছু পরা হয়নি, চলো আমরা মেলায় গিয়ে চুড়ি কিনবো। প্রথম কাজ আমাদের চুড়ি কেনা। না তাহলে চলো। আমার কলারটা ঠিক করো। কলার না, দাড়ি সেভ করবে কোনো আর সেভ করার সময় নেই। অনেকটা দূর পর্যন্ত বাইকের লাইন পড়ে গেছে, গাড়ি একদম পেছন দিকে রেখে আর হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এগোলাম না গাড়ি। না এটা কে গো মেলা দেখতে যাচ্ছে? এখানে ধরে রেখেছে যতক্ষণ না নামা হলো, প্রচুর ভয়। চলো মেলায় ঢুকবো এবার। লোকজন কিন্তু প্রচুর ওই দিকটা, এই মাথার দিকটা একটু ফাঁকা ফাঁকা আছে। অনেকটা লেট হয়ে গেছে, ঝাঁপ শুরু হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছি ঝাঁপ পড়ছে। আজকে তো নিরামিষ, কি করা যাবে? কিছু করার নেই। না না ওসব মা কে রে? কত বাকি আর?
কখন এসছো? আমরা আজ মহামিলনের উদ্দেশ্যে এখানে সবাই সমবেত হয়েছি। একদম। ঝাঁপ শুরু হবে। ঝাঁপ কি শুরু হবে সবে? এই তো জাস্ট কেন ফুল হতে দেরি হয়েছিল? সবে প্রদোষদার সঙ্গে দেখা হলো। আমাদের এখানে ঝাঁপ শুরু হয়, ফুল চাপানো হয় ডাবের উপরে না, ওটা সেই ফুলটা কেউ হাত দেবে না, আপনি ফুলটা গড়িয়ে পড়বে, বাবার মাথায় পাশে থাকবে বাবার একটা মানে কি বলবো শিবলিঙ্গ, সেই ফুল না পড়া পর্যন্ত ঝাঁপ শুরু হয় না। এটাই হচ্ছে রীতি পরম্পরা। সেই পরম্পরা মেনে ফুল পড়ার জন্য অপেক্ষা করছিল সকলে। এই সবে মাত্র ফুল পড়লো, আর সন্ন্যাসীরা বাবা ভোলানাথের নাম করতে করতে আমাদের যে তারা বাঁধা আছে সেই তারার দিকে এগিয়ে যাচ্ছে। ঝাঁপ শুরু হবে এবার এই ফুল পড়তে দেরি হলে অনেক ক্ষেত্রে বলা হয় যে রীতিনীতি ঠিক মতো মানা হয়নি, কোনো মানে ভক্তি বা আমাদের শ্রদ্ধায় বোধহয় কোথাও ত্রুটি থেকে গেছে, যে কারণে ফুল পড়তে দেরি হচ্ছে। তো ফুল পড়ার জন্য কিন্তু অধীর আগ্রহের সকলে সব সন্ন্যাসীরা অপেক্ষা করে থাকে। শুধু তাই না, যারা এই মেলাতে এসেছেন তারাও অপেক্ষা করে রয়েছেন কখন ফুল পড়বে, কখন ঝাঁপ শুরু হবে, আমরা দেখতে পাবো। ফুলকে নিয়ে সামনের দিকে চলো। সামনের দিকে যাবো। এই তো ঝাঁপটা পড়ছে, একটু দেখবো। হ্যাঁ, সুস্মিতা, মোনালিসা, সৌরভ ওরাও এসছে। ওরা কোন দিকে? ওরা এখন আমি বলতে পারবো না, ছেড়ে দিয়েছি মেলায়। হ্যাঁ, থেকে ফল বাতাসা লুট দেওয়া হচ্ছে। সেই লুট ধরার জন্য সকলে উদ্গ্রীব হয়ে রয়েছে।
কই? ফোন করলে আমি কি আর ফোন ধরার মতো অবস্থায় আছি? আমি তখন ওখানে না, জাম্পিং এ ওঠে তো বাচ্চারা। হ্যাঁ, মার কাছে চলে যাও। বাবু এখন আমার টানাটানি করছে জাম্পিং এ উঠবে, কারণ তুই আবার দুটো ঘুরবি ইয়ে করবি ঝামেলা। না না, ও ওর থেকে আমার জাম্পিং কর্নেটও উঠতে কিনে হবে দেবো। না। তোমরা ঘোরাঘুরি করো, ঝাঁপ দেখেছো? আমরা এলাম আর শুরু হলো, এতক্ষণ ফুল পড়েনি। হ্যাঁ, কি হলো? এ মানু, এই কি রে? সৌরভ রোল খাচ্ছে নিরামিষ, কিন্তু আর থাকলো না, আমিষ হয়ে গেল। মা কই? অন্ধকার নেমে এসছে, আলো আঁধারি পরিবেশ, ওদিকে ঝাঁপ চলছে। এদিকে অসংখ্য ফুচকা, ওদিকে ঘুগনি, বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখতে পাচ্ছি। ওই সুস্মিতার মা ফোন, এই সুস্মিতা বলছি, মোনালিসার মা ফোন করেছে। অবশেষে সুস্মিতাকে খুঁজে পাওয়া গেল মেলার মধ্যে। হ্যাঁ, আমি ওখানে মিষ্টির দোকানে তো লাইন দিয়ে আমি পারলাম না নিতে। দরকার নেই। না না, বাড়িতে পাটালি সব দেখো, বসে আছে। পাটালি পাটালি, না, পাটালি না। তালের পয়লা পাটালি। বৈশাখের ব্যাপারটা আলাদা। তারপরে আরে ও পাঁচ ঠাকুরদা তারিখে আসলে তালের পাটালি কেনে, এই চৈত্র মাসের লাস্টে চড়ক সাদা মেলা। হয়ে দিয়েছে চিনি মাসে। ওটাই হচ্ছে অরিজিনাল পাটালি। এই যে ওরা সুরঞ্জনের বাবা বিক্রি করছে, এই যে এটাই হচ্ছে আসল পাটালি। 200 টাকা কেজি, একটা আছে 150 টাকা কেজি, একটা আছে কারো কাছে যাচ্ছে না, যত চেনা লোক দেখা যাচ্ছে হাত বাড়িয়েছে কারো কাছে যায়নি, কিন্তু এক কথায় চলে গেছে এখানে। জেঠিমারে চিনতে পেরেছি। মার দিকেও যাচ্ছে। ও আমি দাঁড়িয়ে আছি, আমার দিকেও হাত বাড়াচ্ছে না, ওর মার দিকেও হাত বাড়াচ্ছে না। চুপচাপ হয়ে গেছে অনেক লোক। এই মেলা দেখে ফিরলাম। ওদিকে ওইখানে রাস্তা ঢাল পর্যন্ত দিয়ে গেছে, আর তারপরে শোনা আমরা তিনজনে হেঁটে হেঁটে আসলাম। আর এসে এখানে থমকে গেছে, মা ওদিকে চার ফেলছে, আরো লোকজন আছে। আর রাস্তার উপর আমার ঠাম্মা, ওর ঠাকুরদা সব দেখতে পাচ্ছি বসে আছে। পুরো ঘুমিয়ে গেছে, ওখানে মেলার মধ্যেই ঘুমিয়ে গেছে ওর বাবার কাছে রেখেছিল। আর আমি সেই মিষ্টির দোকানে গিয়ে ওরে বাবা রে বাবা, লাইন কারে বলে, সেই সবাই একতালে ফুল পড়া ঝাঁপ পড়া সব দেখা হয়ে গেছে, একসঙ্গে বাড়ি যাবে। লোকের চাপ, মিষ্টি মানে জিলিপি ওই রানিং ভাজছে, তার জিলিপি ভেজে পাচ্ছে না। এত লোকই বাড়ি এসে গেছে, বাড়ি এসে গেছে, বাড়ি এসে গেছে। ওরে বাবা, না না না, একটু ঘুমাক, না হলে আমি এদিকে সামলাতে পারবো না। মা মাছ পাচ্ছে একটা টাংরা হয়ে যাবে। সেরকম বড় বড় মাছ। চড়ক মেলা দিকে এলাম, চড়ক মেলাতে চুড়ি কিনে নিয়ে এলাম। চুড়ি চুড়ি ভালি চিংড়ি মাছ আমি করতে না না না, আমি বসবো না, আমি শুইয়ে দেবো দিয়ে আর শাড়ি টাড়ি চেঞ্জ করবো। বাবু তুমি হাত পা ধুয়ে পড়তে বসো। বাবু একটা রাত কাটলে নতুন বছর, হ্যাঁ? বাংলা নববর্ষের শুভেচ্ছা অগ্রিম সবাইকে জানিয়ে দিলাম। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা থাকবে। তাই ভাবছিলাম আস্তে আস্তে ওকে কোলে নিয়ে আমি আস্তে আস্তে আসছি, আর বাবু জল খাওয়া পেয়েছে বলে ও তাড়াতাড়ি চলে এসছে। তো ভাবছি যে দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম, সাল বদলে গেল, মানুষের জীবনও থেমে থাকে না, চলছে তো চলছে, ভালো মন্দ সবকিছু মিশিয়ে নিয়ে চলছে। নদীর রাস্তার উপর চলে আসলাম, এখনো সেইভাবে বসে আছে দুজনের জায়গা ধরে। ওইদিকে লাল বালতি দেখা যাচ্ছে, মা ওইদিকে, তার পাশে একজন জাল ফেলছে, আবার এই সাইডেও ফেলছে। কি খবর যাই দেখি একটু। এই যে মা জাল ফেলছে,
রেখে নাকি 1 রাউন্ড মাছ? হ্যাঁ ও বাবা, এটা কিচ্ছু না, জাল শুধু নিয়ে তুললো, আমি যেই আসলাম। খাবার টাবার দেওনি? আমরা গেছি বুঝলাম, মা আমরা তো গেছি, ভাত দিছি যে সব মনে হয় হয়ে গেছে, আর ও তো রাগ করছে তোমরা সেই যদি যাওয়া মনে করো তো তাড়াতাড়ি বেরোলে না। এখন সে গিয়ে তারপরে ফুল পড়েছে, তারপরে তারার থেকে পড়েছে, সন্ধে হয়ে গেছে। তার ও পাশে একজন ঘুপ ঘাপ ফেলছে, ওই যে লাইট জ্বলছে। বাবা, সে হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছে, আমি শুধু পেছন পেছন হেঁটেই যাচ্ছি। এই এখন তোলো দেখে কিরম পড়ছে। এখনো জল উঠিনি ভালো করে। জলে নামতে কেন? জলে নামতে কেন? চটপট শব্দ হচ্ছে, জলের টানে এইদিকে যাচ্ছে। মার পেছন দিকে কি কলা গাছ টাছ ভেসে আসছে, তো এইদিকে বেরিয়ে যাচ্ছে। চটপট শব্দই ওপরে উঠে গেছে, ওপরে উঠে গেছে। ওই একটা দা পড়লি ওপরে ওঠে। ওই তো, তুমি বাদ দাও দিনি, লোকে বাক বাদ দিলি হয়। এই যে চিংড়ি মাছ লাভ দিচ্ছে, মাছ পড়ার সময় মানে এখন থেকে তুমি জাল ফেলবে, ফেলে আরো না আরো 2 দিন বাদে তো মাছ পড়ে। তো আজকে যাও, ইয়ে বাদ দাও, সারাদিন ওই কচুর ওয়া টোয়া হেনা তেনা হইয়ে এই থলের মধ্যে ওই রাখছে। তো এখান থেকে যখন যাবে তখন পুরোটা দেখলে বোঝা যাবে যে কতটা হচ্ছে। ঠিক এখান থেকে ওখান থেকে 2-4টে করে করে নিয়ে নিয়ে লোক সব বাড়ি যাবে। ওই যে সব জাল ফেলছে এসব লোক সব বাড়ি চলে যাবে। না, নিয়েই যাওয়া যাবে না। এই যে সব রাস্তার উপর দিয়ে বসে আছে। আপনি মেয়েটা ঘুমাচ্ছে বলে আমি একটুখানি আসলাম। সৌরভ পড়তে বসেছে, ওর পাশে আছে। হ্যাঁ, এগোনে চিংড়ি, মোটা মোটা চিংড়ি, 2-1 গনে যেরকম সরু আসে না সেরকম না। এখানে উঠেছে ওই যে সব যা পড়ছে একটা একটা ডন, চোখ ঝুলতে একটা একটা চিংড়ি মাছ 3টে চিংড়ির সমান যখন ছোট পড়ে। কতটা হবে তাহলে? আর কি সব মাসেক করে বাড়ি যাবো নাকি? ও বাবা, ওইদিকে উঠে গেছে আওয়াজ। ওই আমি চলে যাচ্ছি। রাত্রি তো আবার রান্না যাই কিছু করতে হবে, না করলে গিয়ে আসতে দেখো দিয়ে যাচ্ছে না, আর ফোন নেই, ধরতেন না, তা কি করবো বলো? বুঝতে পেরেছি আমি, মা আওয়াজ শুনতে পেরেছি। মা আবার ডাকতে বলো, আর মা বলে আমি তো এসে গেছি। এই যে কাঁকড়াটা, মা এক্ষুনি বাড়ি এসে এই চিংড়িগুলো রেখে গেল, আর এসে বলছে মেলার থেকে জিলিপি টিলিপি কিছু নিয়ে আসুনি, মিষ্টি টিষ্টি দাও। আমি বললাম দিচ্ছি। তো এর মধ্যে আবার চলে গেছে জাল ফেলতে। এই দেখুন, আমি গেছিলাম 1টা-2টো পড়ছিল, তো এইগুলো দিয়ে গেছে। এখনো এতটা অবশ্যই তো নিয়ে আসবে, পাবে, আসবে না। দেখো বড় বড় চিংড়ি মাছ বলে। তোমাকে ওদিকে এরম পড়ে না? কুচো পড়ে বেশি, ওই সর্দার পাড়াটারা ওখানে গেলে কুচো পড়ে। মিষ্টি এখানে সাজিয়ে নিয়েছি ঠাম্মার, মার, বাবার, আর আমার এই বাড়িতে শুধু বোঁদে। আমি আর জিলিপি নিয়ে নিই। আর একরকম মিষ্টি নিয়ে এসেছি, সেটা আগামীকালের জন্য। নরম আছে আছে না? আসো, আমি সাজিয়ে রাখিছি। কি খবর? তুই একেবারে ধুয়ে দে, ওঠো না আবার যাবা, আবার যাবে। এই না মিষ্টি, না হাত টাত ধো, ধুয়ে খাও। হাত ধোয়া তো নাকি? হাত ধোয়া তো, তাহলে না আবার বউ দিয়ে তুমি শুধু জিলিপির খোঁজ করছিল। আরেক রকম আছে ছানা, ছানা মিষ্টি, ছানার মিষ্টি তো বটে, সেটা কালকের জন্য। পয়লা বৈশাখে না খুঁজে পাওয়া যাবে না তো, মিষ্টি কোথাও টানবো, ওই জন্য একবারে নিয়ে এনে রেখে দিচ্ছি।
আবার পাটালিও নিয়েছি। আহ, আগের দিন তুমি হাটের এসে বলছিলে না যে টাকা শেষ হয়ে গেছে, পাটালি নিতে পারলাম না, তা আমি বলি নিজে। আমার ইচ্ছা হচ্ছে না নিতে। তোমার ছেলে কতগুলো পাঠালি? 200। হ্যাঁ 200 মিষ্টি সব দাম বেশি, জিলিপি টিলিপি সব 20 টাকা করে বেশি, দানাদারটা সব 20 টাকা বেশি। বুঝতে পারলো 150 টাকা করে ভালো দাম, আর একটা বুঝতে পারলো 120 টাকা। তা তোমার তোমার ছেলে শুধু বলতে তোমার এত মিষ্টি টিষ্টি কিচ্ছু নিতে হবে না, তুমি শুধু পাটালি নাও। মিষ্টি না নে বাড়ি যাই, ওদিকে যা লোকজন আছে সব মিষ্টি খাওয়ালো। বেরোই না যাই না আনি না, ঠিক আছে গেলি তখন না আনলে ঠিক হয় না। না খাইয়ে ফুল এনার জন্য আবার তুমি জাল ফেলো। এখন যাও বাবা এসে বসতে তার কিচ্ছু বলতে পারছে না। আমি প্রথমে জানি যে এসছি দেবো এইবার, তার রাস্তাতে বাড়ি আসছেন না।